হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনন্দ ব্লগস। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো আর আমিও ভালো আছি। আর এই ব্লগটা হতে চলেছে অষ্টমীর দিনের। আর সেই দিন ছিল প্রচণ্ড গরম, মানে দেখতেই পারছো রোদের তাপটা কীরকম। যেহেতু আমার বন্ধু সেদিন বাড়ি চলে যাবে, তাই ভাবছিলাম যে ওকে একটু বেঙ্গল সাফারি ঘুরিয়ে নিয়ে আসি। তো সবার আগে গেলাম বেঙ্গল সাফারির পিছনে যে বুদ্ধা টেম্পলটা, ওখানে ওকে দেখাতে। আর বাড়ি থেকে বেরোতেও আমাদের মোটামুটি 2:30 আর কি বেজে যায়। তো আমাদের এখানে আর কি টাইমটা হয়ে যায়। তো বেঙ্গল সাফারি তো এবার দেখাতে পারলাম না, নেক্সট বার অবশ্যই দেখাবো। আমার এখানে অনেকবার আসা হয়েছে, কিন্তু আমার বন্ধুর এখানে আসা হয়নি, তাই আর কি ওকেই আর কি মেনলি দেখানোর জন্য এখানেই আসা। আর তোমরা কে কে এখানে এসেছো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি এসে থাকো তাহলে অবশ্যই ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর ঘুরতে এসে ওখানে ওর শান্তি নেই, এখানেও ওর কাজের কল। ঠিক আছে, কি করা যাবে, কাজ তো করতেই হবে। আর আমার তো ফটো ভিডিও করতে খুবই ভালো লাগে, সেটা নিজের হোক বা অন্য কারোরই হোক। তাই ওকে বলছিলাম যে যাই এভাবে একটু হাঁট, একটু তোর ভিডিও করি। তো ওটাই আর কি করে দিচ্ছিলাম। আর যারা জানো না, টেম্পল কিন্তু সোমবার বন্ধ থাকে আর 5টা পর্যন্তই খোলা থাকে, তারপর কিন্তু দুটোই ক্লোজ হয়ে যায়। বেঙ্গল সাফারি বলো বা এই টেম্পলটা বলো। এই জায়গাটার নাম মেনলি তরিবাড়ি। আর এখান থেকে কিন্তু পাহাড়ে খুব সুন্দর ভিউ দেখা যায়। তারপর নিজেই বা কেন বাদ থাকি, নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি। আর পুজোর কয়েকটা দিনই প্রচণ্ড গরমই ছিল, তাই মানে কোন দিন স্কিপ করে কোন দিন আসবো, কোন দিন বেরোবো, মানে কোনো কিছুই আর কি ঠিক ছিল না। আর সেদিন যেহেতু বাড়ি চলেই যাবে, তো ভাবলাম যতই গরম থাকুক ঘুরে নিয়েই আসি ওকে। আর এখানে আসতে হলে তো দিনেই আসতে হবে, রাতে তো অ্যালাউ হবে না, তাই দিনের বেলাটা মানে খুব টাফ হয়ে যায়। ভীষণ রোদ গাইস, ভীষণ রোদ। আপনার কালা হয়ে যাচ্ছে, ভীষণ রোদ। আর এখন আমরা চলে এসেছি বুদ্ধা টেম্পলে একদম পিছনেই, ঠিক এরকমই একটা ভিউ পাওয়া যায়। তোমাদের জানি না মনে আছে কি না, আমার এরকম ইউটিউবে ভিডিও আছে, আমরা সব বান্ধবীরা মিলে এসেছিলাম সাইকেল চালিয়ে এখানে। আর এই নদীতে মানে পুরো স্নান করার মতো, মানে খুব একটা বেশি হবে না, 2023 সালেই আমরা এসেছিলাম এখানে। আর তখন কিন্তু কাশফুল ছিল না, যেহেতু এটা আশ্বিন মাস, দুর্গা মায়ের আগমন, তাই আর কি এত সুন্দর কাশফুল আর কি ফুটে ওঠা, দেখতেও জাস্ট ওয়াও লাগছিল। মানে তখন এরকম সেজেগুজে না যদি আসতাম, তাহলে সেই দিনও স্নানই করতাম, কারণ এত বেশি গরম ছিল। তোমরাও যদি টেম্পলে আসো, মানে বুদ্ধা টেম্পলে, তোমরা অবশ্যই এই জায়গাটা একটু এক্সপ্লোর করে নিও। একদম পাশেই খুব সুন্দর ভিউ আর কি পাওয়া যায়। মানে একটা কথা তো মানতেই হবে, মানে শিলিগুড়িবাসী হয়ে, মানে পাহাড় মানে আমাদের একদম বাড়ির সামনে। আর সেটাও একদম মানে ন্যাচারাল বিউটি, মানে দেখলেই আর কি চোখে শান্তি পেয়ে যাই এরকম। তারপর তো আমার বন্ধুও চলে গেল হাত ধুতে। ঠিক আছে, ওরও খুব গরম লাগছিলো, বলছে যাই একটু মুখটা ধুয়ে আসি। তো এইভাবেই তো আমাদের অষ্টমী কাটলো। এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ ওরও আর কি রাতে ট্রেন আছে, তো আমরা খুব একটা বেশি লেট করব না। এরপরে যখন বেঙ্গল সাফারিতে যাই, তখন বললো অলরেডি তো 4:30 বাজে, তো 5টার সময় তো ক্লোজিং টাইম, আর আধা ঘন্টাই বা ঢুকে কি করবেন। তো তাই আর ঢোকা হলো না, এরপরের বার অবশ্যই ঢুকবো। তো এইভাবেই তো আমাদের অষ্টমী কাটলো। তারপরে তো বাড়িতে গিয়ে আমার বন্ধু ফ্রেশ হলো, খাওয়া দাওয়া করলো, তারপরে আর কি বেরোবে। রাতে ওর ট্রেন আছে, 7:30 এরকম অ্যারাউন্ড ছিল, তো আমরা বেরিয়ে যাই ওই সময়। অবস্থা খারাপ। আর May I have your attention, please? 1.